নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। বারোই গ্রামে শ্রী শ্রী রাধারমণ গোস্বামী আশ্রমে তিরুদান উৎসব শুরু। নেইগ্রাম এমএ স্কুলে নেই বিজ্ঞান শিক্ষক, সরব হল ইউডিএসএফ। হাইলাকান্দিতে এআইডিএসের মিছিল আটকে দিল পুলিশ। রোটারি ক্লাবের 6 এ-সাইড ফুটবল শুরু হলো জয়নগরে। এবারে বিস্তারিত সংবাদ। তিন দিনের কর্মসূচি নিয়ে শুরু হলো প্রভুপ্রহাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর 106তম তিরুদান উৎসব বারোই গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় শুরু হলো অনুষ্ঠান। বিশ্ব থেকে করুণামুক্ত হোক এই প্রার্থনার মাধ্যমে শুরু হয় পূজার্চনা। শুরুতেই ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। 3 দিনের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বাংলাদেশের শিল্পীরাও। বুধবার দ্বিতীয় দিন প্রভুর পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে সকালে মঙ্গলাবাতি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ আকর্ষণ ছিল 108 জন শ্রী শ্রী গীতাযজ্ঞ। এতে 108 জন একই সঙ্গে গীতা পাঠ করেন। দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। পূজার্চনার সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীরা ছাড়াও করিমগঞ্জ ও শিলচরের শিল্পীরাও অংশ নিচ্ছেন। সন্ধ্যায় বিশ্ব মঙ্গল কামনা করে 106টি প্রদীপ নিয়ে মন্দির পরিক্রমা শেষে রাধাকুণ্ডে বসানো হয়। সবশেষে সমবেত উপাসনা হয়। বৃহস্পতিবার 3 দিনের উৎসবের শেষ দিন। এদিন সকালে নগর পরিক্রমা ও নন্দ উৎসবের মাধ্যমে সমাপ্ত হবে 3 দিনের উৎসব। লক্ষ্মীপুর খণ্ডশিক্ষার অধীন নেইগ্রাম এমএ স্কুলে গত 3 বছর ধরে নেই কোনো বিজ্ঞান ও গণিত বিষয়ের শিক্ষক। বিএসসি শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে উঠেছে স্কুলে। এই নিয়ে সরব হল ছাত্র সংগঠন ইউডিএসএফ। বুধবার বিষয়টি নিয়ে সংগঠনের নেইগ্রাম বাকপুর শাখার কর্মকর্তারা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেন। প্রধান শিক্ষক জুবাইর আহমদ জানান, 13 বছর পর 2011 সালে ঠিকাভিত্তিক একজন শিক্ষক এসেছিলেন। 2017 সালে চাকরি নিয়মিত হলে বিজ্ঞান শিক্ষক সেখান থেকে বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে স্কুলে কোনো বিজ্ঞান শিক্ষক নেই। তিনি এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বারবার দৃষ্টি আকর্ষণ করলেও কোনো লাভ হয়নি। প্রধান শিক্ষকের বক্তব্য শোনার পর সংস্থার কর্মকর্তারা অবিলম্বে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে স্কুলে বিজ্ঞান শিক্ষক প্রদানের দাবি জানিয়েছেন। এদিন প্রতিনিধি দলে ছিলেন ইউডিএসএফের সোনাই কেন্দ্র কমিটির সহসভাপতি শাহিদুল ইসলাম চৌধুরী, নেইগ্রাম বাকপুর শাখার সভাপতি শামসুল আলম লস্কর, সম্পাদক আমিনুল হক বড়বইয়া ও সহসভাপতি গৌসল আলম লস্কর। এটাতে আমাদের ম্যাথস এবং সায়েন্সের টিচার নেই। আজকে আমরা পরিদর্শন করার জন্য আমাদের সংগঠনের কর্মকর্তা নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি এবং সঙ্গে আছেন আমাদের এই স্কুলের স্যার এবং ম্যাডাম, ওনারাও আছেন সঙ্গে। এবং আমাদের এই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। উনি বলেছেন, ওনার বক্তব্য বলেছেন যে দীর্ঘ 3 বছর ধরে এই স্কুলে ম্যাথস এবং সায়েন্সের কোনো টিচার নেই, যার কারণে যে আমাদের এই স্কুলের স্টুডেন্টদের অনেক অসুবিধা হচ্ছে। যে সাবজেক্টগুলা ম্যাথস এবং সায়েন্স এগুলা নিয়ে জীবন গড়ার একটা সাবজেক্ট, এগুলো নিয়ে ভবিষ্যৎ গড়ার একটা সাবজেক্ট, যার কারণে আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি যে আপনি যত সম্ভব যতই শীঘ্রই আপনি এই স্কুলে এসে পরিদর্শন করুন এবং এই স্কুলে একজন ম্যাথস এবং সায়েন্সের বিএসসি টিচার দেওয়ার অনুরোধ রাখছি। হাইলাকান্দিতে বাম ছাত্র সংগঠন এআইডিএসও মিছিল বের করতে দিল না পুলিশ। বুধবার 66তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের হাইলাকান্দি জেলা শাখা কমিটির কর্মকর্তারা সকাল 11টায় স্থানীয় সিরাজপট্টি রেলগেট থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ মিছিল আটকে দেয়। পুলিশ অন্যায় ও অগণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার প্রতিবাদে ছাত্রছাত্রীরা সেখানেই প্রতিবাদ সাব্যস্ত করেন। পথসভায় বক্তব্য রাখেন অল ইন্ডিয়া ডিএসও সর্বভারতীয় কাউন্সিল সদস্য সঞ্চিতা শুক্ল। এরপর এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর 12টায় স্থানীয় তুরসা ভবনে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন অসম রাজ্য কমিটির অন্যতম সদস্য নীলুল ভট্টাচার্য। আজকে আমরা পক্ষ থেকে একটা মিছিল করতে চলেছিলাম, কিন্তু সেই মিছিল আমাদেরকে করতে দেওয়া হয়নি, কারণ আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। গত 28 ডিসেম্বর আমাদের অল ইন্ডিয়া ডিএসওর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছিল। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা শিক্ষার বিভিন্ন দাবি নিয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম। আমরা পথে নেমেছিলাম ছাত্রদের শিক্ষা সুনিশ্চিত করার জন্য। আমরা পথে নেমেছিলাম 8ম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা যাতে পুনরায় ঘুরে আসে।
হচ্ছে। আমরা জানি সরকার ইচ্ছে করে ক্লাস 8 পর্যন্ত পাস ফেল তুলে দিয়েছে, যাতে মানে সরকারি স্কুলে যারা পড়াশোনা করে গরিব ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রী পড়াশোনার আওতা থেকে বেরিয়ে যায়, এবং সেই একদিকে 8ম শ্রেণী পর্যন্ত পাস ফেল নেই, অন্যদিকে করোনা পরিস্থিতির সময় সরকার। যাত্রীবাহী অটো দিয়ে মাড়াই করতে গিয়ে বিপাকে পড়লেন বড়খলার এক কৃষক। যান্ত্রিক গোলযোগে গাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটলে পাকাদান পড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি শালচাপড়া গাগরারপাড় এলাকায়। এতে ক্ষয়ক্ষতির শিকার কৃষকের নাম সালে আহমদ লস্কর। তিনি তার অটো দিয়ে মাড়াই করতে গিয়ে এই বিপত্তি ঘটে। শ্রীকুনার চলতি ফ্লাইওভারের নির্মাণ কাজের দরুন আশপাশের এলাকায় পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগের অভিযোগ তুললেন স্থানীয় লোকজনরা। তারা জানান, দীর্ঘ 3 বছর থেকে পানীয় জল সরবরাহের প্লান্ট অচলা অবস্থায় রয়েছে। পানীয় জলের দুর্ভোগের সুরাহার দাবি জানিয়ে বার কয়েক জেলা প্রশাসন সহ ফ্লাইওভার নির্মাণ সংস্থার হস্তক্ষেপ কামনা সত্ত্বেও বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন। এদিকে অভিযোগের সত্যতা স্বীকার করে নির্মাণ সংস্থার প্রজেক্ট ডিরেক্টর জানান, তারা আশপাশের লোকজনের সমস্যা নিরসনে বার কয়েক পদক্ষেপ নিয়েছেন, কিন্তু স্থানীয় কয়েক লোকের রহস্যজনক আপত্তির দরুন দুর্ভোগ পোহাচ্ছেন গোটা এলাকার লোকজন। তারা ওই এলাকার সড়ক ও পানীয় জলের সমস্যা নিরসনের কাজে যান, কিন্তু অসাধু চক্রের প্রতিবাদে কাজটি করা সম্ভব হয়নি বলে জানান। শ্রীকুনা পার্ট 1। কি সমস্যা আপনার? জলের সমস্যা পেয়েছি যে গৌতম কনস্ট্রাকশনে আজ বিগত 3 বছর থেকে কাজ করতেছে, তখন আমরা জল পাইতেছি না এই রাস্তার কাজের লাগে। এখন কিরকম উত্তর সাইডে রাস্তাটা ক্লিয়ার হয় না, আমরা যাওয়া আসার অসুবিধা, জলেরও সমস্যা। এটা পিএইচে পাইপ বসানো যায় না, যে রাস্তা ঠিক হইলে পরে আমরা পাইপটা বসাইতে হয়। জল কিরকম খাই আপনারা কই থেকে? তখন তো আমরা জল কিনিয়েই খাইতেছি, সানের জল প্লাস খাওয়ার জল সবটি কিনিয়ে। এলাকায় কত ফ্যামিলি আছে? প্রায় 100 পরিবার আছে। 100 পরিবার। তারা যে পানি পান না, তারা রাস্তার সমস্যাটা নিয়ে, পানি তো পিএইচি লাইন অলরেডি রেডি আছে তারা করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো ওইখানে সমস্যাটা হয়ে গেল লোকাল পাবলিকের, ওখানে একটু ল্যান্ডের প্রবলেম আছে। ল্যান্ডের প্রবলেমের কারণে আপনারও যে ইলেকট্রিক পোস্ট আছে 4-5টা, ওইটা আমরা তারারে কইছিলাম কি ও পোস্টগুলো আমরা শিফট করে দিই। শিফট করিয়ে আমরা যেভাবে ও ড্রেন আগে করিয়ে তারপরে রাস্তাটা একটু ছোট যেরকমই হোক আমরা রাস্তাটা মিলাই দেবো, রাস্তাও বানাই দেবো, ড্রেনও বানাই দেবো, আর একটু ইলেকট্রিক পোল শিফট করতে লাগবো আমরা। তো তারা এটা মানতে রাজি নাই, তারা কই আগে রাস্তাটা বানাও। তো আমরা তারা কইছি কি রাস্তা আগে বানাইলে ড্রেন পরে হইতো না, তো ড্রেনটা করিলেই তারপরে রাস্তা করি নেবো, তারপরে আমরা তার আগে আমরা ইলেকট্রিক পোস্ট আমরা শিফট করতে লাগবো। তো এটা তারা মানতে রাজি নাই। না মানতে অন্নপূর্ণা সংলগ্ন বরাক নদীতে ঝাঁপ দিল যুবতী। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাবার পর হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে এলাকার কাজ করা কিছু লোক জানান, এক যুবতী বরাকে ঝাঁপ দিয়েছেন। তারা সঙ্গে সঙ্গে খোঁজার চেষ্টা করলে যুবতী তলিয়ে যায়। এরপর সুরক্ষা বাহিনী ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পৌঁছলেও তারা রাতের অন্ধকারে কিছু খুঁজে পাওয়া যায়নি। বুধবার সকালে এসডিআরএফ কর্মীরা আবার নদীতে তল্লাশি শুরু করে, কিন্তু যুবতীর কোনো হদিস পায়নি। যুবতীর নাম ঝুমকি চৌধুরী, বয়স 27, বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী পীযূষ রঞ্জন চৌধুরীর মেয়ে। 3 ভাই এবং মা বাবার সঙ্গে অন্নপূর্ণা ঘাট সংলগ্ন বাঁধের পাশেই এক বাড়িতে বসবাস করত তারা। পরিবারের লোকদের বয়ান মতে, যুবতী ঝুমকি বেশ কয়েক বছর ধরে স্নায়ুজনিত রোগে ভুগছেন। তো মাছ খাইয়া আমরা সবে খাই নিয়েছি, জ্ঞান তো আনা হইয়া দুটো প্রস্তাব করা হয়েছে। আর খুব বেশি গতকালকে রাত্রে আমি অফিস তো নিয়ে আইসি, আইয়া মাছ খাওয়াইছি, আমার তার মায়েও খাইছে, আমিও খাইছি, সবে খাইছে। খাইয়া নামাতিয়া আইসি সব জানি আমি মাছ বাসন মাঞ্জা না প্রস্তাব করা নাই, খবরও তা আপনি কি মানে প্রবলেম আছে না? না মানসিক নাই, মানে একটা মানসিক প্রবলেম। ডাক্তারও প্রেসক্রিপশন করলাম, মানে আগে মেট্রিক পাস ছিল মেয়েটা, কিন্তু মাথাতে একটু দুঃখ আছে, সবাই আছে 5,000 টাকার ওষুধ লাগে মাথা। মেট্রিক পাস করছে? বয়স কতই বলুন? বয়স 25। এই বাড়িতে তো বিয়া নিয়ে আমার মা মারা গেল।
বাধা পৰি 9টাৰ পৰা ইয়াত 8:30 9টাৰ পৰা আমি আৰম্ভ কৰিলোঁ অপাৰেশ্যন আমাৰ চাৰ্চ কৰা। শুনি পালোঁ যে যোৱাকালি ৰাতি মানে ক'ৰবাত কোনোবাই জাপ মাৰিছে মহিলা মানুহ এজন। তো এতিয়া পৰিছে যেতিয়া এতিয়া আমি ক'ব নোৱাৰোঁ একজেক্টলি, কিন্তু আমি ইয়াত 2-3 4বাৰমান চাৰ্চ কৰিছোঁ। ইয়াত চাৰ্চ কৰি আকৌ একদম পিছফালে আপোনাৰ হেৰিলৈকে গ'লোঁ, মাছিমপুৰ ব্ৰিজলৈকে। আমি নদীটো চাৰ্চ কৰি কৰি যাব লাগে, ক'ৰবাত বাঁহৰ হেৰি থাকে, মূৰা চূৰা থাকে, সেইবিলাকত ফচি যাবও পাৰে। তো চালোঁ নাই, আকৌ ইয়াত আমি আৰু শালচাপড়া ট্রাক ওনার্স কোঅর্ডিনেশন কমিটি পুনর্গঠিত হয়েছে। বুধবার শালচাপড়া কমিউনিটি হলে জিপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান বড়বইয়ার পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জসিমউদ্দিন লস্করকে পুনরায় সভাপতি ও ফারুক আহমেদ লস্করকে সহসভাপতি এবং মজিবুল হক ও সম্পাদক মাসুক আহমেদ লস্করকে সহ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়াও 11 সদস্য বিশিষ্ট শালচাপড়া ট্রাক ওনার্স কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয় এদিন। 2 নম্বর কথা হলো, আজকে যেহেতু আমরা কোঅর্ডিনেশন কমিটির সভা, এই সভাতে আমরা সবাই নিমন্ত্রণ করছি যে প্রত্যেকটা কমিটির 7টা কমিটি আছে, কমিটি মিলিয়ে আমরা কোঅর্ডিনেশন করছি। কমিটির সম্পাদক সভাপতির কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যে আপনারা সদস্যগুলো নিয়ে উপস্থিত থাকবা। আর আমরা দেখছি বিভিন্ন সময় আমরা কমিটি পরিচালনা করতে সময় আমরা কিছু ব্যক্তিগত কিছু রুল রেগুলেশনরে নিয়মরে মানিয়ে আমরা চালাই। আমি আজকে আশা রাখলাম যে কোনভাবে কিভাবে সুন্দরভাবে এটা পরিচালনা করলে আপনারা মতো বিজ্ঞ মানুষরা যদি পরামর্শ দিন, এই পরামর্শটা নিয়ে যারা এটা কমিটি গঠন হইব হয়েছে বিভিন্নভাবে তারা শ্বাসকষ্টরে যেভাবে নির্মূল করার লাগে। কিন্তু আজকে এখানে যারা লেবার, অন্তত পক্ষে থ্রো জসিম ভাই লেবারে ফোন করছে, জসিম ভাই হয়তো আমরা 2-3 হাজার টাকা খরচ করছি এলাকার মানুষের লাগে, কিন্তু লেবাররা তারা যদি 1 মিনিট দাঁড়াইয়া এটা চিন্তাধারা করতো যে আমরা মরিছি, আমরা খাসটা বন্ধ করি, আমরা একবারটা খই, এই ধরনের হওয়ার মধ্যে তারা কোনো ক্ষমতা নাই, তারা হইছে না। কালকে রাত্রে এই প্রতিষ্ঠানটা দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান। একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে এই প্রতিষ্ঠান দ্বারা আমাদের শালচাপড়া আরও উন্নত হবে। আজকে অনেকগুলো পরিবার, শালচাপড়া অনেকগুলো পরিবার যার টাকা আছে সে গাড়ি। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে বুধবার কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে যুব কংগ্রেসের মশাল মিছিল কটকছড়ায় সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাসের আহ্বানে এবং পাতারকান্দি বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি প্রদীপ গোয়েলার নির্দেশে বুধবার সন্ধ্যায় কৃষক বিরোধী আইন বাতিল ও লোকসভা শীতকালীন অধিবেশন না করার দাবি জানিয়ে এক মশাল মিছিল বের হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের কর্মীদের মধ্যে মানসেক চড়াই, প্রণব সিনহা, আতাউর রহমান, মনোজিৎ মালাকার, অমর মালাকার, আলী হোসেন, শমশের হোসেন ও উপস্থিত ছিলেন লুয়াইপুরা ব্লক সংখ্যালঘু বিভাগের সভাপতি জমির উদ্দিন প্রমুখ। কৃষক বিরোধী বা কালা আইন বাতিল করতে হবে, কৃষক বিরোধী আইন মানছি না, মানবো না, কৃষক বিরোধী আইন মানছি না, মানবো না। রটারি কমিউনিটি কর্পস জয়নগর আয়োজিত সিজন 7 নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ী হল 3 ব্রাদার্স সিবিআই দল জাটিঙ্গা। 9-1 গোলের বিশাল ব্যবধানে তারা হারায় কালাইন নিউ স্টার ক্লাবকে। খেলার শুরুতে 10 মিনিটের মাথায় গোল করেন জাটিঙ্গার দল। এরপর 13 ও 17 মিনিটে আরও 2টি গোল করেন তারা। খেলার দ্বিতীয়ার্ধে জ্বর শুরু হয় গোলের। 25, 29, 31, 35 এবং 37 মিনিটে একের পর এক গোল করেন দলের খেলোয়াড়রা। বিপক্ষের একমাত্র গোলটি করেন রাজু লস্কর। এদিনের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান ক্লাবের প্রাক্তন সভাপতি তথা দৈনিক সময় প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, রোটারিয়ান এসপি দত্ত, রোটারিয়ান আব্দুল মুক্তাদির চৌধুরী ও ইঞ্জিনিয়ার তমাল রায়। খেলার শুরুতে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত পর্বে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হুল, শালচাপড়া উন্নয়ন ব্লক আধিকারিক প্রমুখ।